ওই হলো টম। কোথা কোথা খুঁজেছি তোমায়, আর পেলাম এখানে। পিছু নাও। তোর পিছু আমি ছাড়বো না টম মেরে, তার জন্য যদি যাই জেলে। আপনি তো পুলিশ, আপনাকে জেলে কে পাঠাবে? হ্যাঁ, এই মূর্তি পেন্টিং এর অনেক বড় খবরদার। আরে খবরদার সাবধান করতে বোঝায়, ওটা সমজদার হবে, কোনো প্রশ্ন? আরে ভাই, এই শব্দের খেলা পরে করো, এখন ওর পিছু নাও। রাইট কেন যাচ্ছেন? টমের পিছু নিন না। আরে গাধা, রানিং এ ব্রেক মারার জন্য গাড়ি টার্ন হয়ে গেছে। কোথায় গেল টম? ওই যে ওখানে। ও জানতে পেরে গেছে যে আমরা পিছু নিয়েছি, কোনো প্রশ্ন? কত বুদ্ধিমান, আগেই হসপিটাল চলে এসেছে। ও জানতো আমরা ওকে পিটিয়ে পিটিয়ে হাসপাতালেই পাঠিয়ে ছাড়বো, কোনো প্রশ্ন? ডক্টর ডায়াল আইছি, আপনি? হ্যাঁ, আর সঙ্গে আমরাও আছি। এবার ধরে মারবো নাকি ছেড়ে দেব? বল এবার তোর সাথে কোনটা করব? আমায় মারলে? ওই বাহ, শেষ পর্যন্ত ভাতে এসে গেছে। আরে এ কি ডাল নাকি যে ভাতে এসে যাবে? আই মিন কন্ট্রোলে এসে গেছে। ওটাকে হাতে এসে গেছে বলা হয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমি করলামটা কি? তুমি টিনালিসার পেন্টিং চুরি করেছো। হোয়াট? টিনা লিসার পেন্টিং চুরি হয়ে গেছে? বাহ, ছেলেটা কালো হওয়ার কি অ্যাক্টিং করছে। আরে ভাই, কেন বাংলার গলা টিপে মারছিস তুই? আরে ওটা কালো নয়, ভালো হবে, কোনো প্রশ্ন? স্যার, আমি পেন্টিং চুরি করিনি। মিথ্যে, তোমার ফিঙ্গারপ্রিন্টস মিউজিয়ামে পাওয়া গেছে। ওহো, আমি তো মিউজিয়ামের কেয়ারটেকার, আমার ফিঙ্গারপ্রিন্টস গোটা মিউজিয়ামে পাওয়া যাবে। আমি গাধা, কিন্তু অতটাও ভেবো না। তুমি যদি চুরি না করো তবে এত জোরে গাড়ি কেন চালাচ্ছিলে? আমার মম সিরিয়াস, হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। দেখো, ওনার জন্যই আজকে আমি প্যারিস থেকে ফ্লোরেন্সে এসেছি। সত্যি টমের মম সিরিয়াস? টম, ওনাকে হসপিটালে নিয়ে যাও। না, এই হলো পাকুরাধি। আরে ওটা অপরাধী হবে, যেটা টম নয়, কোনো প্রশ্ন? আমার সন্দেহ হচ্ছে তোমরা টমের সঙ্গে হাত মিলিয়েছো, আর তাই ওকে বাঁচাতে চাইছো। ইন্সপেক্টর পান্ডা, আমরা টমকে কেবল সন্দেহই করছি, কোনো প্রমাণ পাইনি। আমরা অনেক ক্রিমিনালস দেখেছি, এই ক্রিমিনাল নয়। না না, এই সে, এই হলো ক্রিমিনাল। সন্দেহ করাই আমার কাজ, কিন্তু তোমরা যখন বলছো বিশ্বাস করছি। টম পুলিশের ভুল ভ্রান্তি, ক্ষমা করে দাও, তুমি এবার যাও। আরে টম তো চোর নয়, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেলাম। ইনভেস্টিগেশন কোথা থেকে শুরু করতে হবে? আপনারা হোটেলে যান, আমরা কাল আবার প্যারিসে যাব। সব শেষ হয়ে গেল, আর পেন্টিংটা কোনোদিনও পাওয়া যাবে না।
আরে ওটা স্ট্যাচু, খেয়ে ফেলবে না। একটা ভিতুর ডিম আপনি। ছোটবেলায় মা আমাকে ভূতের ভয় দেখাতো, এখন আমার মনে হয় সব জায়গাতেই ভূত রয়েছে। যাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। এই প্রথম কেস যেখানে আমরা কোনো লিড পাচ্ছি না। চোর যেই হোক সে খুব স্মার্ট। যদি আমরা আমাদের দেশের টিম পেতাম তবে কিছু করতে পারতাম। এদের পেয়েছি, একদিকে সন্দেহপ্রবণ পান্ডা যে সবসময় সন্দেহ করতে থাকে, আর অন্যদিকে ওই ভীতু ডক্টর ইলাইচি। ডক্টর ইলাইচি মোটেও ভীতু নয়। হ্যাঁ, যেমন তুই গাধানোস, আরে সব জিনিসে ভয় পায়ও। ভয় পায় না, যদি পেতো তবে রাতে বাইরে যেত না। ওই দেখ যাচ্ছে। একটু আগেই বলছিল খুব ঘুম পাচ্ছে, এখন আবার কোথায় যাচ্ছে? ছাড় না ভাই, ওয়াকে যাচ্ছে হয়তো। এরকম লুকিয়ে লুকিয়ে। ও গার্ড, তুমি? কোনো হেল্প চাই স্যার? তুমি তো পুরো ভয় পাইয়ে দিলে। না না, যাও নিজের কাজ করো। এত ভীতু লোক রাতে তো একা হাঁটার জন্য নির্ঘাত বেরোবে না। কিছু গড়বড় আছে, চলো দেখা যাক। এই ডক্টর ডাইলাইচি এই সময় কোথায় চললো? আমাদের ওর পিছু নেওয়া উচিত। শিগগিরই চলো, আমাদের এই গাড়িটার পিছু নিতে হবে। আমি সব জানি, তোমরাই অপরাধী। আপনি ট্যাক্সি চালাচ্ছেন, চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। শাট আপ! আমি ঠিক সন্দেহই করেছিলাম। আমায় বোকা বানিয়ে ফ্রান্স থেকে ইতালি এসেছো, আর এখন ইন্ডিয়ায় পালাচ্ছো। বুদ্ধি আছে? হ্যাঁ আছে। কোনো প্রশ্ন? না থাকলে ব্যবহার করুন। আমরা তো ডক্টর ডাইলাইচির পিছু নিতে চাইছিলাম। ডক্টর ডাইলাইচি প্রথমবার ফ্লোরেন্সে এসেছেন, তাহলে কার সঙ্গে দেখা করতে গেলেন? ইউ আর রাইট। তাহলে ট্যাক্সি স্টার্ট করুন আর রাইট নিন। ডক্টর ডাইলাইচি ওইদিকেই গেছেন। শিগগিরই চালান, ওই গাড়ি বেরিয়ে না যায়। হ্যাঁ, আমি জানি। আরে ও হিটাচি ম্যানসনে কেন গেল? সাহায্য চাইতে যেতে পারে। ক্যাটরিনা ম্যাডাম অনেক গরিব দুঃখীকে সাহায্য করেন। না না না, কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। এত রাতে কেউ হেল্প চাইতে যায় না। হ্যাঁ, গার্ডসরা গাড়িকে থামালো না, আর এত দামি গাড়ি ডক্টর ডাইলাইচির কাছে এলো কি করে? আমার তো সন্দেহ হচ্ছে। কোনো প্রশ্ন? আমারও। সব জায়গায় ডক্টর ডাইলাইচি দেখছি। না, এখানে ডক্টর ডাইলাইচি কোথায়? আমার কথাটা বোঝো। লু মিউজিয়ামে চুরি হয়েছে, ওখানে ডক্টর ডাইলাইচি কিউরেটর। চুরির রাতে সিকিউরিটি সিস্টেম বন্ধ ছিল। তারপর ডক্টর ডাইলাইচি আমাদের প্যারিসে টমের বাড়িতে নিয়ে গেল। সেখানেও ফ্লোরেন্সে টমের বাড়ির ঠিকানা ডাইলাইচি দিয়েছে, যেখানে গুন্ডারা আমাদের উপর অ্যাটাক করেছিল। কিন্তু ওরা তো টমের গুন্ডা ছিল। যখন টম চুরি করেনি তখন আমাদের উপর কেন অ্যাটাক করবে? অ্যাটাক সে করাবে যে চায় না যে আমরা এই কেসটা সলভ করি। তার মানে ডক্টর ডাইলাইচি হতে পারে। ও খুব স্মার্টলি ইনভেস্টিগেশনকে লিড করছিল। শপকিপারের অ্যাড্রেসও ও পেয়েছিল। যখন আমরা টমকে নির্দোষ মেনে নিয়েছিলাম তখন ডক্টর ডাইলাইচি রেস্টলেস হয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে বললো ঘুম পাচ্ছে, আর লুকিয়ে এখানে চলে এসেছে। তোমরা করো কিনা জানি না, কিন্তু আমি করি। পেন্টিং চুরি ওই করেছে। কিন্তু আপনার সন্দেহকে প্রমাণ করবেন কি করে? আরে এ তো কিটির পেন্টিং। আইডিয়া!
টিনালিসার পেন্টিং খুঁজতে টিনালিসা আমাদের সাহায্য করবে। কিটিকে এক্ষুনি ফোন করো যে সকালের প্রথম ফ্লাইটে যেন ফ্লোরেন্স পৌঁছয়। কি হলো, এত আর্জেন্ট প্যারিস থেকে কেন আনলি? তুমি হলে আমার শেষ ভরসা। তুমি এসেছো, সমাধান পেয়েছি। অন্তাক্ষরী খেলার জন্য ডেকেছো? ইগনোর হিম। আমরা টিনালিসার পেন্টিং চুরির কেসকে সলভ করবার চেষ্টা করছি, আর তাতে তোমার সাহায্য লাগবে। আরে আমি ডিটেকটিভ নই, অ্যাক্ট্রেস। হ্যাঁ, ব্যাস তোমায় অ্যাক্টিংই করতে হবে। কোনো প্রশ্ন? আরে এই গ্লাস একা একা কি করে পড়লো? আমি ফেলেছি। আগে গ্লাস আর তারপর তুই। টিনালিসা, দিদি, তুমি দুঃখ পাবে না তো? না, পাবে না। আমিও চুলগুলো ছিড়বো। এদের ভয় পেলে যখন আমি কিছু করব তখন কি হবে? টিনালিসা, তোর মুখে মহান আত্মার নাম নিচ্ছিস? সারনেমে ডাক, সম্মানের সঙ্গে আত্মা দেবী বল। বলি 200 বছর পর আত্মা ছাড়া কি হবে? হ্যাঁ, চা খেতে ইচ্ছে করছে। ডক্টর ডাইলাইচিকে চায়ের সঙ্গে আমি গলে খাবো। ওকে, আমি পিষে পায়েসের মধ্যে মেশাবো। চুপ করো, এর যা করার আমি করব। এর জন্যই আমার পেইন্টিং চুরি হয়েছে। না না, আপনি ভুল সকাল করছেন। রাত থেকে সকাল কি করে হয়ে গেল? এখন রাত। রাত আছে, রাত আছে, রাত আছে। আরে বোঝার চেষ্টা কর, ওর বাংলায় প্রবলেম আছে। এই সন্দেহ বলতে চাইছে। আমি সকাল বিকেল সন্ধে রাত জানি না। তোর দায়িত্ব ছিল, তুই থাকতে পেইন্টিং চুরি হয়েছে। না না, আমার কিউরেটর হওয়ার 200 বছরের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা হয় না। ঠিক আছে, অভিজ্ঞতা ঠিক আছে। থামো, তোমার অভিজ্ঞতা কাজে আসেনি। পেইন্টিং চুরি হয়েছে। কে জানে আমার পেইন্টিং কোথায় আছে? ক্যাটরিনার কাছে আছে। বিশ্বাস করো, এই সব বড় যন্ত্র ক্যাটরিনার। ষড়যন্ত্র। সেটাও যাই করেছে, সব ক্যাটরিনাই করেছে। পেন্টিং ক্যাটরিনার ম্যানশনে আছে। যাও আর গিয়ে নিয়ে নাও, আমাকে জবাই দাও। আরে বোকা, জবাই করে দিলে তো খতম হয়ে যাবি। রেহাই দাও, রেহাই দিচ্ছি, রেহাই। সে যাই হোক না কেন, আমাকে ছেড়ে দাও। তুমি দোহাই, রেহাই, জুদাই, বিদাই যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। ছোট ভাই, কাজ হয়ে গেছে। হানি, হ্যাঁ, তোমার থেকে সত্যি কথা বের করার জন্য আমরা আত্মে সেজেছিলাম। আমায় ডক্টর দাই ইলাইচিকে বোকা বানিয়েছো। সত্যি হয়তো জেনে গেছো, কিন্তু কাউকে বলতে পারবে না। এদেরকে আড়ং ধোলাই দাও। আরে দাঁড়িয়ে আছো কেন? ধোলাই করো। এ তো আমার থেকেও বড় কথা। এরা সবাই সেলাম করছে। মার দেওয়ার জন্য কেলাও বলতে হয়। শোনো, ওরা যেই স্টাইলে বলছে সেই স্টাইলে করো।
ধরেছি যখন ছাড়বো না, আর কাঁদিয়েছিস যখন তোকেও কাঁদাবো। ওপরওয়ালার দিব্যি খেয়ে বলছি, কোনো প্রশ্ন? আরে ভাই, একটা ব্যাপার বুঝতে পারলাম না, এত ফেমাস এত ধনী ক্যাটরিনা মাত্র 200 কোটির পেন্টিং এর জন্য এরকম কেন করবে? চল গিয়ে খোঁজ নেওয়া যাক। পুলিশ ফ্রম প্যারিস। Madam, police from Paris. Okay. Please come. কত টাকা আছে ক্যাটরিনার কাছে? এতটা যা দিয়ে 2-3টে দেশ কিনতে পারে। উপরওয়ালা যখনই দেয় সিন্ধুক ভরে। ওয়েলকাম, আপনাদের স্বাগত জানাই। স্টিলের দেওয়াল বানিয়েছে। দাদা, ওটা প্ল্যাটিনাম। ওপরে ডায়মন্ড স্যান্ডেলিয়ার, কোনো প্রশ্ন? যাই বলো না কেন, ক্যাটরিনার ফেস খুব সুন্দর। আমার এতগুলো পেইন্টিং। তোমার নয়, টিনালিসার পেন্টিং ওইসব। বসুন, আপনারা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছেন? আপনার কাছে এত টাকা আছে, তবে আপনি 150 কোটি টাকার জন্য পেন্টিং কেন চুরি করালেন? হ্যাঁ, আমি তো চুরি করাইনি। মিথ্যে বলবেন না, ডক্টর ডাইলাইচি সব বলে দিয়েছে। টাকার জন্য আপনি এতদিনের সম্মান নষ্ট করে দিলেন। লিসেন, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। কিছু জিনিসের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টও হয়ে যায়, যেটা আমার এই পেন্টিংটার সঙ্গে আছে। ঠিক আছে, আপনি আর্টের অনেক বড় প্রশংসক, কিন্তু ওটা শুধু সাধারণ পেন্টিং নয়, আমাদের পূর্বপুরুষের পেন্টিং। টিনালিসা হিতাচি বংশে জন্মেছিল। তবুও চুরি তো অন্যায়। কেমন চুরি? এটা তো আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার আঁকিয়েছিলেন। সেই সময় এই পেন্টিং ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমরা শুধু আমাদের ফ্যামিলির জিনিস ফিরিয়ে এনেছি। আর চুরি করতে আমি তো বলিনি, আমি তো মিউজিয়ামে গিয়েছিলাম পেন্টিংটা কিনতে। চুরি তো ডাই ইলাইচি আগেই করে ফেলেছিল। ও আমাকে পেন্টিং বিক্রি করেছে। ও, তার মানে ক্যাটরিনার নাম করে ডক্টর ডাইলাইচি আমাদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল। মানে আসল চোর ওই। টিনালিসা, আপনিও ভুলটা করলেন। ও আমাদের বন্ধু কিটি। কিটি, কে তুমি আর কোথা থেকে এসেছো? ইন্ডিয়া থেকে। ওখানে মিস্টার খান্নার সঙ্গে থাকি। উনি আমার মিস্টার ডিকস্টার বাড়ি থেকে এনেছিল। হ্যাঁ, বাট তুমি আমার কাজিন সিস্টার। তোমায় দেখেই আমি চিনে ফেলেছিলাম। তোমাকে একদম টিনালিসার মতোই দেখতে। এটা কেমন ড্রামা? ও ইন্ডিয়া থাকে, আপনি ইতালিতে। আপনার দুজন সিস্টার কি করে হতে পারেন? এইটা আমাকে বলুন। এই বইতে দেখো, আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে লেখা আছে আমাদের আঙ্কেল রাগ করে মিস্টার ডিকোস্টার সাথে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। আর এই কিটি ওনারই মেয়ে। লিসেন, কেউ আছো? কেউ আছো? প্রিন্সেস কিটিকে ওয়েলকাম করো। স্টপ! এসব কি হচ্ছে? এখানে আমরা টিনালিসার পেন্টিং এর ইনভেস্টিগেশনে এসেছি। আপনি পেন্টিং নিয়ে
চান? আমি তো জলজান্ত কিটিকেই পেয়ে গেছি। এখন আমার পেন্টিং এর কোনো দরকার নেই। আপনি চুরির জিনিস কিনেছেন। এখনো পেমেন্ট করিনি। ডক্টর দা ইলাইচি আমায় না জিজ্ঞেস করে পেন্টিং এখানে পাঠিয়েছে। আমি এখানে পেন্টিং দিয়ে যেতে তো বলিনি। আর সব থেকে বড় কথা, এই পেন্টিং আমি ফেরত দিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর পান্ডা, এটা অপরাধ নয়, ছোট্ট একটা ভুল হয়েছে। যে আউট অফ ইমোশন ইনি পেন্টিং এর ব্যাপারে পুলিশকে বলেনি, কিন্তু এখন তো ফিরিয়েই দিচ্ছেন। কোনো প্রশ্ন? হ্যাঁ ইন্সপেক্টর, চুরি তো ডক্টর ডাইলাইচি আগেই করে ফেলেছিল। হ্যাঁ, আর ডক্টর ডা ইলাইচি আপনার কাস্টাডিতে আছে। গিয়ে ওই ইলাইচির চোখলা ছাড়ান ভালো করে। নিয়ে যাব, আমি পুলিশ পেন্টিং নিয়ে যাব। কিটি, আমি তোমার জন্য হিতাইচি ভিলা ওপেন করে দেব। সেখানে সব সুযোগ সুবিধা, চাকর বাকর থাকবে। এখন থেকে তুমি ওখানেই থাকবে, রাইট? তার মানে কিটি আর আমাদের সঙ্গে থাকবে না? ও হিতাইচি ফ্যামিলির মেম্বার, আমার কাজিন, তাই আমার সঙ্গেই থাকবে। না ক্যাটরিনা, আমি ইন্ডিয়াতেই থাকবো। আজ আমার রিলেশন বড় ফ্যামিলির সঙ্গে হয়েছে, তা বলে এত ভালোবাসার লোক খান্না স্যারকে ছেড়ে দেবো? এটা ভালো কথা নয়। আমি এত ভালো বন্ধুদের ছেড়ে থাকতে পারবো না। ও, আমিও তো একা থাকি। তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে? আমি কোথায় ছেড়ে থাকছি? প্রমিস করছি প্রতি বছর দেখা করতে আসবো, আর একবার তুমি ঘুরে আসবে, আর সেই বাহানায় আমি তোমায় ইন্ডিয়া ঘোরাবো। না 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 না, না। প্লিজ, এরা সব সময় আমার বিপদে পাশে থাকে। এদের ছেড়ে আসাটা কি ঠিক হবে? ওকে, তোমায় কিন্তু প্রতি বছর আমার বার্থডেতে আসতে হবে। ডান। আর এখন থেকে 15 ডেজ তুমি আমার সঙ্গে থাকবে, মানে হলো আমরা সবাই। আরে 15 দিন কেন, আপনি 1 মাস আপনার বোনের সঙ্গে থাকুন, ততক্ষণে আমরাও ইতালি ঘুরে নেব। আজ আমি ভীষণ খুশি, আর এই উপলক্ষে আজ অনেক বড় পার্টি করব।